জাঁকিয়ে শীত পড়েছে। আর আজকে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা পিঠে পুলি বলতে আজকে সরা পিঠে হলো আর রস বড়া, সরু চাকলিও হবে। আজকে পৌষ মাসের 20 তারিখ, আর 10 দিন বাদেই পৌষ সংক্রান্তি। আজকেই আমাদের বাড়িতে পিঠে পুলি হয়ে গেল, অনিন্দিতা বানাচ্ছে। আমি অনিন্দিতা আজ বানালাম কাস্তে বড়া বা সরা পিঠে। এই সরা পিঠে গুড় দিয়ে খেতেই খুব ভালো লাগে। তারপর বানালাম আজকের রসে বোড়ানো রস বড়া। এটিও ওই বিউলির ডাল আর চালের গুঁড়িতে বানানো। তারপর সরু চাকরি, এটিও বিউলির ডাল বাটা আর চাল গুঁড়ো দেয়। এই যে দেখছো ডালের বাটারটা আমি বেটে রেখে দিয়েছি। ডালটা বেটে নিয়েছি, প্রথমে গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটা প্রথমে ভিজিয়ে নিয়েছি। পাশে দেখতেই পাচ্ছ চিনির 1 বাটি চিনি গুঁড়ো করে রেখেছি। তারপর আস্তে আস্তে এবার ব্যাটারটা তৈরি করব। প্রথমে এই ব্যাটারটা যে বানিয়েছিলাম গরম জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে চালের গুঁড়ি দিয়ে ব্যাটার বানিয়েছি। এবার বানাবো ঝোলা গুড়। বাজারে অনেক ঝোলা গুড় কিনতে পাওয়া যায়, কিন্তু আমি মনে করলাম বাড়িতে নিজেই পাটালি গুড় দিয়ে বানিয়ে ফেলি। তাই বাজার থেকে পাটালি গুড় নিয়ে এসেছিলাম কালারের জন্য, লাল পাটালি। আর এটা হচ্ছে সাদা নুনের গুড়ের পাটালি। সবথেকে বেশি টেস্টি সাদা নুনের গুড়ের পাটালিটা, কারণ এটা কম জল দেওয়া হয় বলেই মনে হয় সাদা সাদা টাইপের দেখতে। এই পাটালিটা গুলতে মানে গরম জলেই দিয়েছি, একটু ভিজতে টাইম লাগবে। এরপরে দেবো যেই একটু গলে যাবে তখনই দেবো 1 বাটি চিনির গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। এই বাটাটা করতে বাজারে তো অনেক রকমের বাটালি ঝোলা গুড় পাওয়া যায়। আমার জন্য মনে হয় বাড়িতে বানালেই ভালো হয়, তাই বাড়িতে বানিয়ে ফেললাম এই ঝোলা গুড়টি। অ্যাকচুয়ালি আজ যে রেসিপিটা হবে, যে 3টে রেসিপি আমি বানাবো, সেই 3টে রেসিপিতেই এই গুড়টা মাস্ট। গুড়টা খেতে ভালো লাগে আর এই গুড়টা খুব টেস্টি হয়, তাই আমি নিজেই বাড়িতে বানিয়ে নিলাম। আর আজকের ব্যাপার হচ্ছে, আজকে এই যে আমি রেসিপিগুলো বানাচ্ছি বা এই পিঠেগুলো বানাচ্ছি, তার একটা কারণ হলো আজকে আমি বানাচ্ছিলাম বড়ি, কিন্তু ওয়েদার খারাপ থাকার জন্য বড়িতে বানাতে পারলাম না, তাই বানানো শুরু করলাম সরা পিঠে। প্রথমে পিঠের এই পাটিটাকে প্রথমে জলের মধ্যে ভিজিয়ে নেব, নিয়ে তারপর এটাকে উনুনে বসিয়ে ভালো করে তেল লাগিয়ে উনুনে বসিয়ে ভালো করে গরম করব। ভালো গরম হয়ে যাবে যেই, তারপর আমি সরা পিঠে শুরু করব। তাই আস্তে আস্তে লো টু মিডিয়াম ওয়েতে রেখে এবার আস্তে আস্তে ব্যাটার দিচ্ছি। এই ব্যাটারের মধ্যে চালের গুঁড়ি দিয়ে, গরম জল দিয়ে গোলা চালের গুঁড়ির সাথে ডাল মেশানো হয়েছে এবং সামান্য একটু নুনও দেওয়া হয়েছে, দিয়ে ব্যাটারটি বসানো হলো। মনে হচ্ছে আগুনটা একটু কম লাগছে, দেখি পরে কী ব্যবস্থা করা যায়। এবারে এটা ঢাকা দিলাম। ঢাকা দিয়ে এই ভাবটা দেখছি বেরিয়ে যেতে পারে, তাই এটা আইডিয়া বার করে নিলাম। কি আইডিয়া করলাম? আইডিয়াটা হচ্ছে লবঙ্গ নিয়ে নিলাম, মোটা মাপের একটু লবঙ্গ নিলাম, যেটা মুখে লাগবে। এবার এই লবঙ্গটা নিয়ে আস্তে করে চাপিয়ে দিলাম যাতে ভাবটা না বেরিয়ে যায়। এবারে প্রথমে হালকা আঁচে রেখেছিলাম, এবার আস্তে করে জোরে আঁচে করে দিয়েছি। করে দিয়ে একের পর এক চাপা দিয়ে করতে থাকছিলাম। এই ভালোই হচ্ছিল। তারপর এই সরু চাকলি, অ্যাকচুয়ালি এটা কে বলে কাস্তে পিঠে। এর মাটির সরা কিনতে পাওয়া যায়, একসাথে 4টে-5টাও করা যায়, কিন্তু আমি বাজারে গিয়েই সরাটা পাইনি। একবার সরাটা করেছিলাম, সেই সরাটা খুব ফেটে গেছিলো বলেই ভয় পেয়ে গেছিলাম, তাই করছি। এবার এই সরাটাতে কাঁচের পাত্র দিয়ে চাপা দিয়েছিলাম, কিন্তু কাঁচের পাত্রটা দিয়ে একটু রিস্ক লাগছিলো বলে শেষমেশ আমি স্টিলের পাত্র দিয়ে চাপা দিলাম। এইভাবেই আমাদের আজকের কাস্তে পিঠে বানানো কমপ্লিট করতে হবে। এইভাবেই দেখলাম, এইভাবেই বানিয়ে যাচ্ছি। তারপর বানানোর পর আমাদের কাস্তে বড়া মোটামুটি যে শেষের পর্যায়ে কাস্তে বড়া রেডি। গরম গরম কাস্তে বড়া
রেখেছি। দেখো কত সুন্দর নরম তুলতুলে, খুব সুন্দর হয়েছে দেখতে। এবং হাতে নিয়েও দেখলাম কেমন, এবার দেখি খেয়ে কেমন লাগে। দেখতেই পাচ্ছ গরম এখনও ভাব উঠছে আস্তে পিঠে দিয়ে। আর তার পাশেই ঝোলা গুড়, যেটা আমি হাতে বানিয়েছিলাম আগে। এই রেসিপিটা এবার খেয়ে টেস্ট করা যাক কেমন লাগছে। তাই প্রথমে আমার মেয়ে রিদিকে দিলাম, ও তো খেয়ে বললো ভালো হয়েছে, তার সাথে আমিও খাচ্ছিলাম। এরপর শুরু করব রসবড়া। রসবড়াতে ওই একই কোয়ান্টিটিতে ডাল এবং চালের গুঁড়ি দিয়েছি, 2 ভাগ ডাল, 1 ভাগ চালের গুঁড়ি, সামান্য নুন। কিন্তু এই ব্যাটারটা একটু শক্ত থাকবে, কারণ বড়া হবে তো, তাই এটা একটু শক্তই থাকবে, মানে অতটা নরম হবে না যতটা কাস্তে বড়ার জন্য নরম করেছিলাম। দেখতেই পাচ্ছ তুলে তুলে দেখাচ্ছি, এই ধরনের ব্যাটারটা তৈরি হবে। আর আমাদের বাড়িতে সাদা তেল খুব কম ব্যবহার হয়, তাই এই রেসিপিটা আজকে করব হচ্ছে সরিষার তেল দিয়ে। তাই উনুন জ্বালিয়ে প্রথমে সরিষার তেলটা গরম করে নেব। প্রথমে সরিষার তেলটা ঢাললাম, ঢেলে এবার ভালো করে সরিষার তেলটা গরম করে একে একে বড়াগুলো চাটতে থাকলাম। যতটা সম্ভব বড়া দেওয়া যায় ততটাই দিয়ে দিলাম। আর আস্তে আস্তে সরিয়ে 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 লো টু মিডিয়াম আছে আমরা চাটতে থাকলাম। তারপর একটু জোরে করে দিয়ে নাড়িয়ে 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 লো টু মিডিয়াম আছেই হালকা হালকা করে ভাজবো যতক্ষণ না কালারটা ব্রাউন হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ। আর ওইদিকে আমি আগেই বানিয়ে রেখেছি রস, তাই রসের মধ্যে ভাজা কমপ্লিট হয়ে গেলে পুরোপুরি সরাসরি এই রসের মধ্যে চুবিয়ে দেবো। চুবিয়ে দিলে কি হবে, রসটা ঢুকবে, কিন্তু রস ঢুকতে মিনিমাম 1-1.5 ঘন্টা লাগে। কিন্তু আমি তো এখন ভিজালাম, আর একজনের তো তর্স হয়েছে না, সে তো খাওয়ার জন্য ছটপট ছটপট করছে, তাই আমি বাকিটা কমপ্লিট করে বাকি যে ব্যাটারটা বাকি ছিল সেই ব্যাটার দিয়ে আরও কিছুটা রসবড়া তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ রসবড়া লো টু মিডিয়াম আঁচে দিয়েছি। দেওয়ার পর নাড়িয়ে নাড়িয়ে আবারও সেই একই পদ্ধতিতে ভেজে নিলাম, নিয়ে সেই একই পদ্ধতিতে রসে দিলাম। রসে দেওয়ার পর এটা ভেজানোর জন্য দিয়ে দিলাম, রাখতে হবে। যদিও এটা খেতে রসটি পুরোপুরি ভিজে গেলে বেশি ভালো লাগে, পরের দিন বেশি ভালো লাগবে, এখন খেতে তো মুচমুচে লাগবে, খুব সুন্দর। ডিসেম্বরের আজকে 5 তারিখ, আর আমাদের এখানে টেম্পারেচার মোটামুটি ওই 18-19 এরকম হবে। তার মধ্যে পিঠে সন্ধেবেলা, রোববারের সন্ধেবেলা ছুটির দিনে। আর রসবড়া অলরেডি হয়ে গেছে, রসে এখনও ভেজেনি, তাও আমি টেস্ট করার জন্য নিয়ে এসেছি। বেশ মুচমুচে করে রসে ভিজলে আরও জমে যাবে। রসগোল্লা তো খুব ভালোই লেগেছে। যাই হোক, এরপর বানাচ্ছি আমি সরু চাকলি। আর একটু সামান্য নুন দিলাম, আগেই ডাল বাটা এবং যা পরিমাণ তাই একই নিয়েছি, কিন্তু এটা একটু ছোলা হবে। আর সামান্য একটু নুন দিয়েছি, নুন দিয়ে কড়াটাকে ভালো করে গরম করেছি। তারপরে তাতে জল দিয়েও ভালো করে ধুয়ে নিয়েছি যে চাটুটা আছে। এবার আস্তে আস্তে সেটা দেখাতে পারলাম না, আস্তে আস্তে আমি এই যে দেখছো এই চামচটা দিয়ে প্রথমে দিচ্ছিলাম, তারপরে খুন্তিতে উল্টে দেবো। কিন্তু এটি বোটা দিয়েও হয়, হাতা দিয়েও হয়। আমি বেগুনের বোটাটা পাইনি হাতের কাছে, আমার কাছে এগুলো দিয়েই হচ্ছিল, তাই আমি এটা দিয়েই করলাম। তোমরা চাইলে বেগুনের বোটা দিয়েও এটা করতে পারো, আবার চাইলে হাতা দিয়েও করতে পারো, হাতা দিয়েও এটা করা যায় গোলটা। এবার এই যে দেখতে পাচ্ছ হাতা দিয়ে করছি, হাতা দিয়ে করলেও এটা করা যাবে। একের পর এক দিয়ে বানিয়ে ফেললাম। বানাচ্ছি আজকে সরু চাকলি, এটা যেমন খেতে খুব সুন্দর, মোটা ধোসার মতো খেতে হয় অনেকটা। আর নামটা আমাদের বাঙালি মতে থেকে সরু চাকলি হচ্ছে। সরু চাকলি হয়ে গেছে, আর 3টে আইটেম করতে রাত 11টা বেজে গেল।
এখন রাত্রিবেলা 11টা বাজে। দিয়ে দিয়ে দেখো গোল করে করে পাতলা করে এ করে দিচ্ছি। আজকে আমাদের সরু চাকলি শেষের পর্বে, তাই এভাবেই মানে আমি শেষ করছি সরু চাকলি। এবার সরু চাকরি শেষের পর্বে একদম মোটামুটি মানে সরু চাকরি পর্ব শেষ। আজকের মতো পিঠে পুলি উৎসব শেষ হলো। এই যে সরু চাকলি দিয়ে আমাকে দিয়েছে 1, 2, 3, 4টে হয়তো খেতে পারবো না, এর আগে তো খেয়েছি। আর আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে তোমরা করে দেখো, এই খেতে খুব সুন্দর হবে। এবং তোমাদের করে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে।